আসসালামু আলাইকুম। বিলকিস কিচেন ব্লকের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো চানাচুর। ঘরে থাকা খুবই অল্প উপাদান দিয়ে খুব সহজে এই চানাচুর কিন্তু নিজেরাই তৈরি করে নেওয়া যায়। আপনারা এই চানাচুরগুলো তৈরি করে বোতলে রেখে 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতেও পারেন। তো চলুন দেখে নিই কীভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে ঝটপট খুব সহজেই চানাচুর তৈরি করা যায়। চানাচুর তৈরি করার জন্য আমি প্রথমে একটি মিক্সার বল নিয়ে নিয়েছি। মিক্সার বলে 2 কাপ বেসন নিয়ে নিয়েছি। এখন বেসনের ভিতরে স্বাদ অনুযায়ী লবণ, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, শুকনো উপাদানগুলো একটু মিশিয়ে নেব। এ পর্যায়ে 2 চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি। রান্নার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এভাবে হাত দিয়ে ভালো করে শুকনা উপাদানগুলো ও তেল ভালো করে মিশিয়ে নিতে হবে। নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে বেশি নরম হয়ে যেতে পারে। এই জন্য অল্প অল্প করে পানি দেব, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই যেভাবে আস্তে ধীরে ভালো করে এটা অল্প অল্প করে পানি দিতে হবে আর এভাবে মাখতে হবে। এভাবে ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না হাতের মধ্যে পাতলা পাতলা না থাকে, ততক্ষণ এভাবে মেখে নিতে হবে। আস্তে ধীরে ভালো করে সময় ধরে এভাবে মেখে নিতে হবে। আপনারা যখন বানাবেন তখনও এভাবে আস্তে ধীরে সময় করে মেখে নেবেন। তা না হলে ব্যাটারটা যদি ভালো না হয় তাহলে চানাচুরটা ভালো হবে না। এই জন্য ব্যাটারটা আস্তে ধীরে ভালো করে মেখে নিতে হবে। চানাচুরের ব্যাটারটা কিন্তু বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না, এটা মাঝামাঝিতে রাখতে হবে। ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এখন বন্ডেল তৈরি করার জন্য আরেকটা পাত্র একটু ব্যাটার নিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে এই ব্যাটারটা পাতলা করে নেব। চানাচুরের ব্যাটারের থেকে বোতলের ব্যাটারটা একটু পাতলা করে নিতে হবে। এই জন্য পানি দিয়ে আমি ব্যাটারটা পাতলা করে নেব। এখন ব্যাটার তৈরি হয়ে গেছে, এভাবে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। এরপর চানাচুর বানানোর জন্য আমি একটা শক্ত পলিথিন নিয়েছি। পলিথিনের এক মাথা একটু কেটে নিয়েছি, বোতলের সামনের অংশ কেটে নিয়েছি এবং বোতলের মাথা ছিদ্র করে নিয়েছি। এখন পলিথিনের ভিতরে এভাবে ঢুকাইয়ে দেব। এভাবে ভালো করে ঢুকাই দিয়ে বোতলের মাথা লাগাই দেব, দিয়ে এর ভিতরে ব্যাটার দিয়ে দেব। এরপর চুলায় চলে আসবো। চুলায় আমি আগেই তেল গরম করতে দিয়েছি। চেক করার জন্য অল্প একটু ব্যাটার দিয়ে দেখলাম, এই যে দেওয়ার সাথে সাথে ফুলে উঠেছে, মানে তেল গরম হয়ে গেছে। এরপর আগে আমি বন্ডেলগুলো ভেজে নেব। এর জন্য এরপর ছিদ্রযুক্ত হাতার সাহায্যে বন্ডেল তৈরি করে নেব। ব্যাস, এই যে হাতার উপরে এভাবে ব্যাটারটা দিয়ে এমন রাখতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না। এভাবে হালকা করে একটু বাড়ি দিয়ে দিয়ে দিতে হবে। এই যে এখন আমি সব বন্ডেলগুলো দিয়ে দিয়েছি। এভাবে 2-3 মিনিট ভেজে নেব, যতক্ষণ না গোল্ডেন কিংবা ব্রাউন কালার না আসে ততক্ষণ আমি এভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এভাবে আমি সব বন্ডেলগুলো একইভাবে ভেজে নেব। এরপর আমি এই যে তেলের উপরে বোতলের মুখা দিয়ে এভাবে চানাচুরের এটা ছড়াই দেব। এভাবে বোতলটা টিপে টিপে এভাবে দিয়ে দেব তেলের উপরে, দিয়ে এটাও 3-4 মিনিট ভেজে নেব। যতক্ষণ না ব্রাউন গোল কালার আসে ততক্ষণ এভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উঠাই নেব। একইভাবে আমি সব চানাচুরগুলো ভেজে নেব। এখন ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, পানি ঝরাই নিয়েছি। এখন সেই ডালটাও ভেজে নেব। এই ডালটাও কালার করে ভেজে নেব। ডালগুলো যখন সব উপরে ভেসে উঠবে তখনই মনে করতে হবে ডালগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখেন ডালগুলো সব উপরে ভেসে উঠেছে আর কালারও চলে এসেছে। এখন ডালগুলো উঠাই নেবে। একই তেলে বাদামগুলো ভেজে নেব। বাদামগুলোও গোল্ডেন কালার করে ভেজে নেব।
ভাজা হয়ে গেছে, উঠায় নেব। আমি একটা পাতিল দিয়ে দিয়েছি, 2টা মরিচ ভেজে নিয়েছি। এরপর আধা চামচ লবণ, আধা চামচ বিট লবণ, আধা চামচ চিনি একসাথে একটু ভেজে নেব, নিয়ে পাটায় বেটে নেব। চানাচুর, বাদাম, ডাল সব ভাজা হয়ে গেছে। এই যে দেখেন, দেখেন কতটা মুচমুচে হয়েছে। বেটে রাখা মশলাটা এখন চানাচুরের উপরে দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে নেব। এই মশলাটা চানাচুরের উপর দিলে চানাচুরের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এই জন্য মশলাটা দিয়ে ভালো করে মেখে নেব। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিন, কেমন হয়েছে কমেন্ট করে জানায়েন, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকেন। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।